যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল। যুবক ভাইরা, এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি রে, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক। যুবক ভাইরা, ঠিক কিনা বল? যদি খুব বেশি কষ্ট পান, আল্লাহ বলছেন এটা আমার ইনস্ট্রাকশন তোমার জন্য, কষ্ট পেলে ডোন্ট শেয়ার উইথ ইউর ওয়াইফ ফার্স্ট অ্যান্ড ডোন্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ড ফার্স্ট। আগে বন্ধুকে নয়, আগে মাকে নয়, আগে বউকে নয়, সর্বপ্রথম আমার আপদ, আমার বিপদ, আমার দুঃখ কষ্ট আমরা জায়নামাজে বসে সেজদায় পড়ে কান্না করে এক সত্তাকে বলবো, তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? আমরা অনেকেই যারা এখানে মেবি যতগুলো আমরা আছি মুরব্বী যুবক, আমরা সকলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সকলের বাড়ি মনে হয় টিনের ছাদ, তাই না যুবক ভাইরা? আমিও টিনের বাড়িতে থেকেছি, আমার বাড়িও টিনের। আমার কথা একটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে। যারা ব্রয়লার মুরগির মতো খায় বড় লোকের চাউল পাউলগুলো, হ্যাঁ, এরা যখন রিক্সায় বসে মনে হয় রিক্সার টায়ার ব্লাস্ট হইল বলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি, ঠিক কিনা বলে? যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা গরিব ঘরের সন্তান, তাদের জন্য এই সূরাটা অনেক বড় একটা ইন্সপাইরেশন হয়ে কাজ করবে, অনেক বড় একটা আশা হয়ে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি শুরু করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়কে খুলে দেইনি? হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী, আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি, হিম্মত। ইউ আর দ্য ব্রেভ পারসন, আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ বলেই তো আপনি হাজার হাজার কাফেরদের সামনে ইসলামের কথা সুমহান বাণীকে বাঘের বাচ্চার মতো উচ্চারণ করেন, ঠিক কিনা বলে? আমাদের সাহসটা বড্ড কম। কেন কম জানেন? কারণ এদেশে হক কথা বললে বেশি দিন টিকে থাকা যায় না। না, আপনারা আসতে বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? বেশি হক কথা কইলেই সমস্যা। কিন্তু আমার কথা একটা, আমরা হক কথা বলতে পারি না, আর নর্তকীরা সংসদে গিয়ে বুখারী শরীফের হাদিস শোনায়। হাম বলে তো বলে ক্যা, শুনে তো শুনে ক্যা। হ্যাঁ, যেই দেশের নর্তকীরা সংসদে চান্স পায়, এদেশের গতি কিন্তু বেশি একটা ভালো হবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? আমার কথা একটা, যার হৃদয়ে ইসলামের ভালোবাসা আছে, যে নাস্তিক নয়, যে নামাজি হবে, সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো যুবক ভাই? নাস্তিকরা আমাদের এরকম যোগ্যতা রাখে না, বেনামাজি আমাদের নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। অতএব ইসলামের কাজ করতে হবে সাহস দিয়ে। আপনারা কি ভয় টয় পান নাকি? এত আসতে কেন বলেন? ভয় পাই আমরা? আচ্ছা, রাজবাড়ির পাশে আপনাদের কুষ্টিয়া আছে না? আমি কিন্তু কুষ্টিয়ায় মাহফিল করেছি। কুষ্টিয়ার মানুষেরও যে সাউন্ড দেখেছি, আমার মনে হয় কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, এই প্রত্যেকটা জেলায় হচ্ছে বাঘের বাচ্চাদের জেলা এগুলো। আর আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আপনাদের এই জেলাটা কোন বিভাগে পড়ে? ঢাকা। আর এদিকে কুষ্টিয়া পড়ে খুলনায়। তো এখান থেকে কিন্তু খুলনা বেশি একটা দূরে না, আবার এদিকে আপনার যশোরও খুব বেশি একটা দূরে না। অতএব আমরা কিন্তু কাছাকাছির মানুষ, আমাকে দূরের মানুষ মনে করলে কিন্তু হবে না। অতএব ভয় পাওয়ার দরকার নাই, বুকে সাহস নিয়ে চলবেন, কোনো বাতিল আপনার সামনে টিকতে পারবে না। আল্লাহ নবীকে অনেক বেশি সাহস দিয়েছেন। দুই, আল্লাহ বলছেন, ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেকগুলো বোঝা ছিল, চিন্তা ছিল, প্রত্যেকটা চিন্তাকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত দ্বারা দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন কয়েকটা চিন্তা। এক নাম্বার হচ্ছে উইজরুল যাম, গুনাহের চিন্তা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আপনার জীবনে কোনো গুনাহ না, আপনি মাসুম, নিষ্পাপ বাচ্চা। সুবহানাল্লাহ, এই জোর এরকম সুবহানাল্লাহ হইল। আমার নবীর কোনো গুনাহ ছিল? অন্যায় ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? দুই হচ্ছে উম্মতের চিন্তা। উম্মতের হায়াত তো অনেক কম। আমাদের হায়াত কত হয়? হায়াত অন অ্যান অ্যাভারেজ 60, সরকার হিসাবে 60,
60 বছর যার হয়ে যায় সে রিটায়ার্ড, সরকারের চোখে তার কোনো কাজই নাই। আমাদের অন এন অ্যাভারেজ বয়স হয় 60-70। আল্লাহ আমার উম্মতরা কেমন আমল করবে, কেমনে আমল করবে? আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দান করব, এক রাত জাগলে 1000 মাস জাগলে যে সওয়াব হতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব। নবী কোনো চিন্তা নাই, কেম যাও, কোনো চিন্তা নাই আপনার। আপনার সব শক্তি যোগাবে একজন, তিনি কে? আচ্ছা, এখানে অনেকে বাবা আছেন, বাবা আছেন কি? একটু হাত তুলুন তো বাবারা, বাবারা। আচ্ছা, আপনার হাত নামান, হাত নামান। বাবারা হাত তুলতে বলেছে, যুবকরা হাসতেছে, মানে হুজুর বাঁশ দিয়ে মনে হয়। না না না, আমি কোনো বাঁশ দেওয়ার জন্য আসি নাই, আমি হক কথার মানুষ। আর হক কথা বললে অনেকে গা একটু জ্বলবে, সবাই সহ্য করতে এটা পারবে না। আমি বলবো একটা আব্বাদের জন্য, দেখেন বাবার জীবনে সবচেয়ে বড় চিন্তার বোঝা হচ্ছে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে। বলো বলো, আছে না? আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আবার প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার 2জন মাত্র সন্তান ছিল, তার নাম কি কি ছিল? হাসান হুসাইন। মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বড় হলেন, আমি কিন্তু তাফসীরের পাঠ থেকে বলছি, আল্লাযী আনকাদা যাহরা, যত চিন্তা আপনার আমি আল্লাহ দূর করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা, আমারও যদি কেউ কয় যে হুজুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আপনার যা মন চায় ওয়াজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, আমি বলবো মাশাআল্লাহ, এই তো আমি এখন ওয়াজ করবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো যেখানে প্রধানমন্ত্রী বললে আমরা আশ্বস্ত হই, সেখানে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ সব প্রধানমন্ত্রী বড় প্রধানমন্ত্রী, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই রব যাকে বলে যে আমি আপনার সঙ্গে আছি, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? রাজবাড়ির ভাইরা, নবী আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। ফাতেমা যখন বড় হয়ে গেল, বিবাহের বয়সে আসলো, ফার্স্ট টাইমে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ইসলামের বীর বাহাদুর খলিফা। আমি আগে হাদিসটা বলি, কোরআনটা আবার খুলবো হাদিসটা বলে। তো নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই বিষয়ে মতামত কি? তো নবীজি সামনের দিকে তাকাইছিলেন, ওমরের দিকে। যখন প্রস্তাবটা দিয়েছে, নবীজি মাথাটা নিচু করে ফেলেছেন, এন্ড কোনো শব্দ নাই, কোনো আনসার নাই। ওমরে ফারুক তাকায় আছে, হইল কি হুজুর, কথা কয় না কেন? তখন তিনি দীর্ঘ সময় পরে বুঝতে পারলেন নবীজি আসলে এই বিয়েতে একমত হতে পারেন নাই, বের হয়ে আসছে। বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, আরো আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবীরা আছে। তো যখন আসছে বের হয়ে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, কি খবর ওমর, কি খবর? তুমি কি রিজেক্ট খাইছো নাকি? বলছে, হ্যাঁ, আমার বিয়েটা রিজেক্ট হয়ে গিয়েছে, আমার দ্বারা ফাতেমাকে পাওয়া হবে না। যাই হোক, অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছে। তো 2জন গিয়েছে, 2জনই রিজেক্ট হয়ে গিয়েছে, বিয়ে কারোর সঙ্গে নবীজি দিবেন না, কারণ বিয়েটা লিখেছে একজন, তিনি কে? এবার দেখবেন মাঝে মাঝে যুবকরা কতটা বুঝবা, বন্ধু বান্ধব আমরা একসাথে হইলে বদমাইশি কোনো অভাব থাকে না। দাঁড়ায় আছে রাস্তায় 4জন যুবক, একজন খুব ভালো, মেয়ে দেখে না, হি ইজ লাইক এ কনফার্ম জান্নাতি, ইউ নো। তো দাঁড়ায় থেকে মোবাইল টিপছে, যুবক ভালো ছেলে। আর বন্ধু যখন দেখে সুন্দরী মেয়ে যাচ্ছে, এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক না বল? দেখবে না, জোর করে দেখায় ছাড়বে না, ঠিক না বলেন যুবক ভাই? তো যখন 3জন বন্ধু দাঁড়িয়ে আছে, পাশে আছে আব্দুর রহমান বিন আউফ। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামির মাঝেও একটা সুন্নত ছিল, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, ইয়া আলী, আবু বকর তো রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিজেক্ট হয়ে গিয়েছেন, বাট আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার একটা বিশ্বাস বন্ধু, তোমাকে প্রিয় নবীজি কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার মুরব্বীরা
আমার মুরব্বী আব্বাজানরা আমার দিকে তাকান, মুরব্বী আব্বাজান যারা আছেন আমার চোখে চোখ রাখেন। আলী আসছে নবীর কাছে। বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন এটা ছেলেরাই বোঝে, আর কেউ বোঝে না। তো আলী যখন আসছে, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। আলী একবার আসে আর একবার যায়, একবার আসে আর একবার যায়, কিন্তু পাশে বসে না, চতুর্পাশে ঘুরতেছে। হে আলী, তোমার কি হয়েছে? নবীজি বলছে, তোমার কি হইলো? তুমি ঘুরো কেন এমনি? কি কথা বলবো বলো? কিছু না, এমনি এমনি বলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, হাদিসে আসছে আলী যে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলা আগে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না জোরে সোরে আপনারা? নবীজি বলছে, এদিকে আসো, এদিকে আসো, পাশে বসো। বসেছে। তো বলছে, আলী তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি আগে থেকেই জানি। তো বলছে, নবী কি জানেন আমাকে বলেন, কি জানেন আপনি? বলছে, আমি জানি তুমি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লাল হয়ে গিয়েছে। নবী, হে আপনি কি বললেন? আপনি কেমনে জানলেন? বললেন, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আচ্ছা নবী, সবই বুঝলাম, আপনার মতামত কি? আপনার মত ছাড়া তো আমি ফাতেমাকে বিয়ে করতে পারবো না, আপনার কি মতামত? তো নবী প্রথমবার ছিলেন চুপ, দ্বিতীয়বার ছিলেন চুপ, এটা হচ্ছে থার্ড টাইম, 3 নম্বর। তো যখন আলী বলেছে, নবী আপনি রাজি আছেন কিনা, নবীজি এবার একটা শব্দ বললেন। He has pronounced a single word and that is ইনশা। বলেন সবাই ইনশাআল্লাহ বলেছে। আলী বের হয়ে গিয়েছে। আলী কথার অর্থ বোঝে নাই। আব্দুর রহমান বিন আওফ দূরে দাঁড়ায় আছে। এই আলী, কি খবর? তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? তুমি কি ধরা খাইছো নাকি? রিজেক্ট হয়েছো নাকি তুমি? তা আলী আসলে ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই। বলছে, বন্ধু তুমি এটা কি করলা? তুমি আমার ফাঁসাই দিলা, আমিও তো রিজেক্ট হয়ে গিয়েছি আজকে। তো আব্দুর রহমান বিন আওফ, তো আমার ভাবসাব তো খুবই খারাপ, মায়ের তো খাওয়া লাগবে আমার আজকে। তা আলী, নবী কি কিছুই কয় নাই? নবী কি কিচ্ছুই বলে নাই? আলী বলছে, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স, আমাদের হুশ বুদ্ধি কিছু নাই। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে। আসলেই তাই। নবীজি এবার মসজিদে নববীর থেকে বের হয়ে ফাতেমার কাছে গেলেন। এবার আমার মায়েরা কান খাড়া করেন, বোনেরা কান খাড়া করেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। ফাতেমাকে বলছে, ফাতেমা, আমি কেন বললাম এখন বুঝবেন যে কত ধানে কত চাল। হ্যাঁ ফাতেমা, তোমার জন্য একটা পাত্র দেখেছি। দেখেন মেয়েরা, বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আব্বাজান ছেলেটার নাম কি? তো বলছে তার নাম হচ্ছে আলী। কি করে? কিছুই না। বাড়ি আছে? নাই। কিসে থাকে? ভাড়াটিয়া বাসা। কেমন বাসা? ছোট্ট একটা ঝোপড়ি। ছেলে কেমন? আব্বা বলছে, এই তল্লাটে আলীর মতো চরিত্রবান আর কেউ নাই। গাড়ি আছে? গাড়ি আছে? BMW আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট আছে, R15 আছে, জিক্সার আছে, অ্যাপাচি আছে, পালসার আছে, আইফোন আছে, নাথিং। চরিত্র আছে। কি আছে? ফাতেমা ইয়েসও বললেন না, নো বললেন না, একটা মুচকি হাসি দিয়ে মাথাকে নামায় নিলেন। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা মুচকি হাসি দিয়েছে মানে সে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বোনেরা মেহেরবানি করে ছেলের টাকা আগে দেখতে যাবেন না, ক্যারিয়ার দেখতে যাবেন না। মাথায় রাখবেন, আপনি যেই বুইড়াকে ক্যারিয়ার দেখে বিয়ে করবেন, যে সরকারি একটা অফিসারের চাকরিজীবী সে, আমার এই যুবকগুলো ওই চাকরিজীবী হবে না। যে টাকলাকে আপনি বিয়ে করেছেন ওই যুবকটা আগামীর ভবিষ্যতে ওই অফিসারের বস হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে টাকা লাগবে আগে না চরিত্র লাগবে আগে? যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যখন ফাতেমার বিয়েটা হয়ে গেল, নবীর পিঠের বোঝা হালকা করে দিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বর হাদিস। 2, প্রশ্ন করি, আচ্ছা প্রায় 4টা বেজে গেছে, আপনাকে বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়েরা? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি?
এবার ঠিক আছে, এবার খাদিজা। অনেকে মেয়ের ক্ষেত্রে খাদিজাকে ঢুকাই দিয়েছেন, না না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নবীজির ফার্স্ট ওয়াইফ। আচ্ছা, উনি কি আনম্যারিড ছিলেন না ম্যারিড ছিলেন? উনি কিন্তু ডিভোর্সড ছিলেন। ডিভোর্স এর আগে হয়েছিল তার। এই হাদিসটা যেই মেয়েরা, যেই মহিলা বা যেই মা, আমার যে যুবকরা শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। নবীর সঙ্গে খাদিজার বিয়ে আসলে হয়েছিল কেমন? নবী যখন সবচাইতে অভাবী মানুষ ছিলেন, উনি অনেক চিন্তায় ভুগছিলেন যে আমার টাকা নাই, পয়সা নাই, আমি ইসলামের কাজ কেমনে করব। অ্যাট দ্য সেম টাইম খাদিজা তার পায়ের সামনে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়েছে কেমনে আমি হাদিসটা একটু প্রেসাইজলি শর্টকাটে বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা সবাই? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25, খাদিজার বয়স ছিল তখন কত, কে বলতে পারে? মাশাআল্লাহ, বলেন কত ছিল যুবক ভাইরা? ডিফারেন্স আছে, হ্যাঁ, মোটামুটি 15 বছরের ডিফারেন্স। বাট উদ্দেশ্য কিন্তু টাকা নয়। আজকাল তো দেখলাম তো, হ্যাঁ, বাবার চাইতে 8 বছরের বয়সের বেশি বুইড়া, হ্যাঁ, আর ডায়লগ দেয় ক্যামেরার সামনে, না না আমি তো তাকে ফিল করতে পারি, তারে আমার বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? আমাদের সাথে টাকা থাকলেই মেয়েরা এসব বুইড়া টাকলাকে বিয়ে করা যুবক ভাই। তো যখন নবীর কাছে খাদিজার জন্য একটা ডাক আসলো যে ব্যবসার জন্য যাওয়া লাগবে, উনি প্রথমে আসলেন ব্যবসার কাজে। বিয়ের কাজে না ব্যবসার কাজে? ব্যবসা। তো যখন ঘরে প্রবেশ করলেন, নবীজির চেহারা এতটা সুন্দর ছিল, চাঁদের মতো চেহারা। যখন তিনি রুমে প্রবেশ করেছেন, খাদিজার পুরো রুমটা নবীজির নুরানি চেহারায় আলোকিত হয়ে গিয়েছে। নবীজির চুল দেখেন, এই যে এদিকে আমি একটু ডিসক্রিপশন গুলো বলছি, ফেসের বা বডি স্ট্রাকচার কেমন ছিল। এই চুলটা ছিল বাবরি। কি কাটিং? বাবরি মানে ছোট চুল না বড় চুল? বড় চুল, বাবরি চুল। এবার আসেন দাড়ি। নবীজির দাড়ি ছিল চাপ দাড়ি, কালো, দেখলে বীর পুরুষ মতো মনে হতো। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আমাকে দাড়ি দেখে মুরব্বী আব্বাজানরা, যুবকরা বলেন তো, আনস্মার্ট লাগতেছে নাকি? তো আস্তে করে বলা লাগতেছে আনস্মার্ট? খ্যাত লাগতেছে? যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ যুবক ভাইরা। আর যেই মেয়েরা দাড়ি পছন্দ হয় না, এই বিটিএস এর হিজড়া ছাড়া এটা কোনো গতি নাই। আল্লাহকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? নবীর মতো সুন্দর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করেছে, নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর বডি, তার এত সুন্দর ফেস, খাদিজা দেখেই বলছে মাশাআল্লাহ, এই তো সেই যুবক, যেই যুবকের জন্য আমি স্বপ্ন দেখেছি বিয়ের ব্যাপারে, কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমন করে, কেমনে দেওয়া যায়। তো ওনার একজন দাসী ছিলেন, অনেক বয়স্ক দাসী, ওকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো গোস্ত, ভাত, পোলাও সব খাওয়াইছে। তো সেই মহিলা বলছে, খাদিজা আজকে এত আপ্যায়ন কেন, এত গোস্ত পোলাও কেন? তো বলছে একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ? বলছে এই যে যুবক দেখছেন আমার ঘরে বসে আছে, তাগড়া যুবক, তাকে আমার বিয়ের জন্য পছন্দ হয়েছে, আপনাকে বিয়ের প্রস্তাব আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান। মুরব্বীদের বুদ্ধি হয় খুব বেশি, তার অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। তো সেই নারী একটু বৃদ্ধা ছিল, সে বলল এখন প্রস্তাব দেওয়া যাবে না, এখন প্রস্তাব দিলে মোহাম্মদ মনে করবে যে আমাকে ব্যবসার জন্য নয়, বিয়ের জন্য ডাকছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো ওকে যাইতে দেন, বের হোক আগে। তো আপ্যায়ন করে নবীজি চলে আসেন বাসাতে। যখন তিনি বাসায় আসছেন, তারপরের দিন সেই দাসী নবীর ঘরে আসছে। হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাসায় এসে দরজায় নক করেছে, কে আছে ভেতরে, বের হয়ে আসো।
তো যখনই নবীজি বলছেন আপনি কে, সে পরিচয় দিয়েছে আমি অমুক জায়গার থেকে আসছি, কিছু কথা বলতে চাই। নবীজি গেট খুলে দিয়েছেন। মহিলা ঘরে আসছে, বৃদ্ধা মহিলা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? সব ঠিকঠাক। কথার মাঝেই, কথার ফাঁকে ওই দাসী সুযোগ বুঝে কোপ মারছে। সে বলতেছে আচ্ছা একটা কথা বলবো আমাদের, আচ্ছা ওটা ঠিক আছে, ওটা দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মহিলা বলছে আচ্ছা মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলছে বলেন, সমস্যা নেই, কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি দেখতেও সুন্দর, তাগড়া যুবক, তুমি বিয়ে করো না কেন? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ বিয়ে কে করে নাই, কেন করে না, একমাত্র সেই যন্ত্রণা সেই বোঝে, আর কেউ বোঝে না। আর যারা সিঙ্গেল আছি আমরা, অনেকে বলে কিরে তুই বিয়ে করিস না কেন, তো সমস্যা আছে নাকি ভিতরে কোথাও? বলো না, বলে না, বলে না। তুমি বলবা বেটা তোরে কিছু কইলাম না, আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি আজকে, তবে তোরে একটা কথাই বলবো, তুই আমার মনের মতো দিনদার চরিত্রবান মেয়ে নিয়ে আয়, তোর সামনে আমি কবুল পড়বো, ঠিক কিনা বলে? তো নবীজি বলছে যে দেখেন আমি তো আসলে বিয়ে করতেই চাই, বাট টাকাও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, আমি বিয়ে কেমনে করব? এবার তো সে সুযোগ পেয়ে গিয়েছে। এবার বলছে ও আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য প্রবলেম। নো নো, দ্যাটস নট আ বিগ প্রবলেম ম্যান। আমি তোমাকে এমন একজন মেয়ের সন্ধান দিব, কথা কি বোঝা যায়? তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, তো নাই দেখতেছে। যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে খাবার দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগে ওই মেয়ে তোমাকে নিজেই সব দিয়ে দিবে। এটা শুনে নবীজি বলছেন আরে এই যুগে এই মেয়ে আমি পাবো কোথায়? আপনি কি মজা করতেছেন? আর ইউ কিডিং? তো বলছেন না না, এটা কোনো মজা না, পাত্রী আছে আমার কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসমুহা, মেয়েটার নাম কি? তখন সে বলল ইসমুহা খাদিজা, তিনি হচ্ছেন আরব বিশ্বের সবচেয়ে ধনাঢ্য নারী, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আগা গোড়াই খাদিজাকে পছন্দ করে, কিন্তু বলবে কেমনে? আরে মেয়ে হচ্ছে কোটিপতি আর আমি হইলাম ছাপড়াতে থাকি, আমি কেমনে বলবো মেয়েকে? কথা ঠিক না যুবক ভাইরা বলেন? আল্লাহ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব পাঠায় দিয়েছে। তো নবীজি বললেন দেখেন ঠিক আছে বুঝলাম, বাট আসলে আমার তো একজন চাচা আছেন। চাচার নাম কি, কে বলতে পারে? আসতে কেন যুবক, চাচার নাম ছিল কি? আবু তালেব। বলছে আমি চাচাকে নিয়ে আপনাদের বাসায় আসবো কালকে, সমস্যা নেই। তো চাচাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাসায় আসছে। মোট 4 জন ছিল। মোট কয়জন যুবক ভাইরা? 4 জন হচ্ছে মূল হর্তাকর্তা, বাদ বাকি কিছু মেহমান ছিল। মাশাআল্লাহ সব কথাবার্তা ডান হয়ে গেল। আবু তালেব একটা ভাষণ দিয়েছিল। ভাষণটা বলবো? ভাষণটা আমি বলবো? আমি জাস্ট কপি পেস্ট করছি, কপি পেস্ট বাংলা। খাদিজার সামনে আবু তালেব দাঁড়িয়ে গেলেন, আশেপাশে আরবের সমগ্র বড়লোকরা বসে আছে, ওয়ারাকা বিন নাফেল আছে, ধর্মীয় খ্রিস্টান ধর্মীয় পাত্রী। আবু তালেব বলছে শোনো খাদিজা, আমি এ কথার স্পষ্ট সাক্ষ্য দিচ্ছি তোমার মতো ধনী নারী এই তল্লাটে আর কেউ নাই, বাট আমি এটাও সাক্ষ্য দিচ্ছি তুমি যেই যুবককে বিয়ে করছো তার টাকা কম, তার বাড়ি নাই, তার ক্যারিয়ার নাই, তার ব্যাংক ব্যালেন্স নাই, বাট আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান বিশ্বস্ত আমানতদার যুবক এই মক্কা এবং মদিনায় কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না। তুমি অনেক সৌভাগ্যবান তাকে বিয়ে করতে পারে। তো ঠিক আছে, বিয়ের আগ ডান হয়ে গেল। বিয়ের সময় মুহূর্ত দেওয়া লাগে না যুবক ভাইয়েরা? আগে বলো লাগে কি লাগে না? কি মোহর দেওয়া যায়? তো বলছে যে মোহর হিসেবে আমি তোমাকে মোট 20টা উট দিব। বলেন তো কয়টা উট? গ্রহণ করলেন। কিন্তু খাদিজার মন কত বড়, বিয়ের সময় তো একটা অলিমা আছে, আয়োজন হয় না বিয়ের ক্ষেত্রে? গ্রামগঞ্জে দেখি তো মাশাআল্লাহ সামিয়ানা টাঙায় টাঙায় দিয়ে সব বর যাত্রীরা আসে। আসলে শেখ আহমদুল্লাহ নাম শুনছেন আপনারা? বড় একজন আলেম, উনি প্রায় বলেন এটা বর যাত্রী, এটা হচ্ছে বদ যাত্রী। ঠিক কিনা তো আগে এটা বলতে হবে।
সব লোক নিয়ে আসবে, পারলে এলাকার ফকির মকির যা আছে সব তুলে নিয়ে আসবে। খাওয়াবেন আপনি। মেয়ের বাবা নিজের জমি বেচে, বাড়ি বেচে, সব বেচে খাওয়ায়। গোস্ত, পোলাও, বিরিয়ানি, ডাল, ভাত, 7 আপ, পেপসি সব দেয়। আর বেইমানটা খেয়ে দে পেটটা এমনি ফুলায়, আর যাওয়ার সময় লবণটা একটু কম হয়েছিল। তোরে বিয়ের দাওয়াত দিয়েছে কেন বাটপার? এই জন্য আমি বারবার বলি, বাবারা বিয়ে করবেন একা খাবেন, ও একা কাউকে দাওয়াত তখন দরকারই নাই, একাই খাবো আমি। এজন্য কেমনে খাওয়াবেন তিনি? তো খাদিজা বলছে, আমার স্বামী তো অনেক গরিব মানুষ, অনেক অনেক গরিব মানুষ, তা আমার এই 20টা উট আমার বিয়ের ওয়ালিমা হিসেবে এই মুহূর্তে জবাই করে দাও। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? সব হয়ে গেল, ওয়ালিমা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 15 বছর পর নবীজি ওহী পেলেন, নবী হলেন। কাফেরদের চতুর্পাশ থেকে আক্রমণ, যুদ্ধের জন্য সরঞ্জাম লাগবে, অস্ত্র লাগবে, টাকা লাগবে, ঘোড়া লাগবে, পাবে কোথায়? খাদিজা বলছে, নবী টেনশন করবেন না, আমার কোটি টাকার সব সম্পত্তি আমি আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য লিখে দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, নবী হে টেনশন করবেন না, যত চিন্তা, যত বোঝা, সব বোঝাই হালকা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা কথা ইন দ্য মিডল অফ লেকচার বলতে বাধ্য হচ্ছি। আমাকে কমিটির ভাইরা বিনীতভাবে একটা জিনিস লিখেছে, হুজুর শেষে গিয়ে হোক বা যখনই হোক একটু কালেকশন করবেন। কালেকশনটা এমন না যে কে দিবে 1 লাখ হাত তোলা, আমি ওসব জীবন করিও না, আমি পারিও না। আমার কথা একটা, লুঙ্গিওয়ালা ভাই, লুঙ্গিওয়ালা ভাই, বসেন বসেন, না না এই বেইমানি করা যাবে না। আর মাত্র আছে 15 মিনিট, দোয়াও করব, পুরস্কারও আজকে আমি দিয়েই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমি সবাইকে একটা আবদার করব, কমিটির ভাইরা যারা আছে রুমাল নিয়ে রেডি থাকেন। আমি জাস্ট সিটটা শেষ করব, রুমাল নিয়ে নেমে পড়বেন, যা হবে তাতেই আমরা খুশি। ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, তাহলে নিয়ামত আমরা মোট পেলাম 2টা। এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়কে খুলেছেন, 2 হচ্ছে আল্লাহ নবীর পিঠের বোঝাকে হালকা করেছেন, 3 নাম্বার হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। Oh my prophet, I have dignified your status high, very high and highest peak. ও নবী, আপনার সম্মান এবং মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার নবীর সম্মান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা কম না বেশি? আর আমাদের আদর্শটা মেসি নয়, নেইমার নয়, আমাদের আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? 3টা নিয়ামত শেষ। এবার আমি সংক্ষেপে শেষ করছি। 2 নাম্বার পার্ট হচ্ছে মোটিভেশন, ইন্সপাইরেশন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed, with every hardship there is peace. যত কষ্ট হোক, যত দুঃখ হোক, কষ্টের সাথেই আমাদের সুখ আছে না নাই যুবক ভাইরা? বলো বলো বলো। আমি বাংলা বলবো একটা, তোমরা আরেকটা পার্ট বলবা। আমি বলি কষ্টের সাথেই, বলেন সবাই, কষ্টের সাথেই। তার মানে কষ্ট যত বেশি কাছে আসবে, সুখের দিন তত বেশি কাছে আসবে। এটাকে আমরা বিশ্বাস করি সবাই? যদি বিশ্বাস করেন একটা রিওয়ার্ড পাবেন, পুরস্কার। আল্লাহ বলছেন সূরাতুদ দুহা এর আগের সূরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। In every kind of tough moment, if you can put your trust on your Lord, indeed and verily Allah subhanahu wa ta'ala will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছেন যেই বান্দা সুখে দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাকে এত বেশি দান করবে, এত বেশি দান করবে, সে কল্পনাই করে পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য সুখে দুঃখে আমাদের ভরসার জায়গায় একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব একটা কথা বলে যায়, অনেকের এসএসসি পরীক্ষা আছে, চাওয়া পাওয়া কোনো মাজারে নয়, বাবার কাছে নয়, চাওয়া পাওয়া হবে এক সত্তার কাছে। তিনি কে? ড্রোনের দিকে কেউ তাকাবে না, ড্রোন না, আমার দিকে। লুক অ্যাট মাই ফেস প্লিজ। ড্রোন চলুক, যার উড়াচ্ছে সে চালাক, সমস্যা নাই, আমার চোখে চোখ রাখেন। আচ্ছা বলেন তো, একজন মেয়ের ছেলে সন্তান লাগবে, এটা কি বাবা দিবে না আল্লাহ দিবে? না আমি শুনি নাই। বাবা না আল্লাহ? তো মাজারে গিয়ে চাই কেন?
আজীব কথাবার্তা। শুধু মেয়েরা নাম, আজকাল হুজুররাও মাজারে গিয়ে দোয়া চাচ্ছে, বাবা আমার এসএসসি পরীক্ষার্থী আমার পাশে দোয়া করবেন বাবা। টাটকা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এইসব সব চাওয়া পাওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের সব আবদার সব চাহিদা মিটায় একজন, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না? The most merciful, the most gracious, the most kindful, সবচেয়ে দয়াময় মায়াময় এক সত্তা, তিনি কে? আমাদের সকলের জীবনে অনেক অন্যায় জুলুম অত্যাচার গুনাহ, বলেন তো সবাই আছে না নাই? কেউ কি বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহি করি নাই? কেউ কি আছে? আছে। মাথায় রাখবেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যতই গুনাহ করো, never lose hope from the mercy of your Lord. Don't be upset, don't be frustrated. হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। দুটো হাত তুলো, আল্লাহকে বলো, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না আমার সত্তা, তুমি না রহমান, তুমি না রহিম, আমাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। বান্দার চোখের 2 ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, আমরা আশাহত হব না, আমরা হোপলেস হব না, আমরা ভরসা করব, আশা রাখবো এক সত্তাকে, তিনি কে? এবার লাস্ট 2টা ইনস্ট্রাকশন বলে আমি আমার ওয়াজের শেষের দিকে যাব। প্রথমে বলেছিলাম নিয়ামত, 2 হচ্ছে অনুপ্রেরণা বা মোটিভেশন, 3 হচ্ছে 2টা গাইডলাইন, দিক নির্দেশনা। 1 ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যদি আপনি অবসর হন, সময়টা নষ্ট করবেন না, ইবাদত করবেন এক সত্তার, তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? অনেকেই ফ্রি হইলে পাবজি ফ্রি ফায়ার খেলে, টিকটক চালায়, গার্লফ্রেন্ডের সঙ্গে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় ওপেনলি পাবলিক প্লেস। না, ফ্রির সময় এই সব নয়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ফারাগাকা মিন শুগলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। অতএব ফ্রির সময় আমরা জিকির করব এক সত্তার। সকলে বলেন তিনি কে? 4টা জিকির শেখায় আমল হিসেবে, সকলেই পড়েন। সবাই একটা কাশি দেন। মুরব্বীরা, যুবকরা আওয়াজ দিয়ে পড়বেন 4টা জিকির। আফযলু যিকির, সবচেয়ে দামি জিকির। পড়েন সবাই সুবহানাল্লাহ। ইয়ার জোরসে বলো, বলেন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই এবার জোরে সোরে বুকে সাউন্ড, গলার সাউন্ড, সমস্ত শক্তিকে এক করে সকলেই বাঘের বাচ্চার মতো পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির যে পাঠ করে বেশি বেশি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to get the mental peace of your heart, then money cannot help you. Your girlfriend cannot help you, man. মানসিক শান্তি পাওয়ার জন্য টাকা দরকার হয় না, গার্লফ্রেন্ড লাগে না। আল্লাহকে যে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তার আত্মাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব অবসর সময়ে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়কে নষ্ট করবেন না। অ্যান্ড লাস্ট, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ইফ ইউ হ্যাভ lot of sadness in your life and you are depressed, you are worried and you are scared of any kind of things, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক জ্বালা, মানুষকে আগে নয়, তাহাজ্জুদের জায়নামাজ বিছান, ওযু করেন, সেজদায় গিয়ে নিজের কষ্ট বলবেন এক সত্তাকে, তিনি কে? মানুষ তো বেঈমান ভাই।
মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল যুবক ভাইয়ারা। এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই। বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি রে, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? ওয়াইলা রব্বিকা ফারগাব, দুঃখ কষ্ট দূর করবে যেহেতু এক সত্তা, তাকেই বলবো। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি একটা প্রশ্ন করছি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সকলেই চাই কি চাই না? হাত তুলে বলেন সকলে চাই কি চাই না? আল্লাহ সবাই হাত রাখেন, হাত রাখেন। আল্লাহ সবার ইচ্ছাকে কবুল করুন, সকলে পড়া আমিন। হাত উপরে রাখবেন, হাত উপরে উপরে। এখন আমি বলি হাত উপরে রাখেন। এখন আমি দুইটা কাজ করব। এক, এখানে ভলেন্টিয়ার্স নেমে যাবে, আপনারা সবাই পকেটে হাত দিয়ে যা পারেন দিবেন, 1 নাম্বার শেষ। 2, এই আদায়ের মাঝখানে আমি পুরো ওয়াজের সারাংশ বলবো 2 মিনিটে, তারপরে পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। তবে আরো একটু থামো, 1 মিনিট। আমি একটা ওয়াদা বাক্য পাঠ করাবো, সবাইকে পাঠ করতে হবে। সবাই বুকে হাত রাখেন, বুকে। হ্যাঁ, প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। বুকে কই, হাত কই? রাখেন হুজুর, একটু রাখেন আমার জন্য, ভালোবাসার খাতিরে। সবাই বলেন আমার সাথে, বলেন সবাই হুজুর। হ্যাঁ, এটা কোনো হুজুর হইল? জোরে বলেন হুজুর। আমরা রাজবাড়ির ছেলে, আপনাকে ওয়াদা করলাম দোয়া শেষ না করা পর্যন্ত আমরা কেউ উঠে যাব না। হাত দিয়ে বলো উঠে যাব না। আর বুকের থেকে হাত উঠিয়ে 2 হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখুন মামুর বেটা উঠে যায় আজকে। চালাকি করলাম, চালাকি, এই সোজা কথা, চালাকি করলাম। এবার কেউ যাবেন না? যান, ভলেন্টিয়ার্স এবার যান। গো 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 ফাস্ট, গো ফাস্ট প্লিজ। যাও, সবাই যাও। কমপক্ষে 40 জন যাবা, 2 মিনিটে ক্লোজ হয়ে যাবে। এবার আসুন, তাফসীরটাকে আমি সারাংশ আকারে বলছি। যেই যুবক পুরস্কার পেতে চাও কান খাড়া করো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। যেই সূরার তাফসীর পেশ করেছি, সূরাটা কত নাম্বার পারায় ছিল? মাশাআল্লাহ। কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। কতটা আয়াত? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন তো আলাম নাশরাহ। এই সূরার মোট 8টা আয়াত কয় ভাগে বিভক্ত? সর্বনাশ, আজকে আমার টাকা কনফার্ম লসে বাবা। বলেন তো কয় ভাগ? 3 ভাগ। এক হচ্ছে নিয়ামত, এক হচ্ছে কি যুবক ভাইরা? 2 হচ্ছে সান্ত্বনা, 2 হচ্ছে কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। আসুন আমরা নিয়ামতগুলো জানি। আল্লাহ তাআলা নবীকে এখানে 3টা নিয়ামতের কথা বলেছেন। 1, নবীর হৃদয়কে ইসলামের জন্য সাহস দিয়ে খুলে দিয়েছে একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার, নবীর হৃদয়ে সাহস কম না বেশি? 2 নাম্বার, নিয়ামত হচ্ছে নবীর পিঠের যত চিন্তা আছে সমস্ত চিন্তার বোঝাকে দূর করেছে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, নবীর সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নবীর সম্মানকে পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? তাহলে 3টা নিয়ামত। 1, নবীর হৃদয়ের সাহস অনেক বেশি। 2, নবীর চিন্তা আল্লাহ কমাই দিয়েছেন। 3, নবীর সম্মানকে বাড়াই দিয়েছে একজন, তিনি কে? শেষ, একদম সহজ। 2 নাম্বার পাঠ হচ্ছে একদম সহজ কথা, একটা বাক্য বললেই শেষ। কষ্টের সাথেই আছে, জোরে বলেন, কষ্টের সাথেই আছে। অতএব সুখে দুঃখে ভরসা করবো একজনকে, তিনি কে? 2 নাম্বার পাঠ শেষ। 3 নাম্বার হচ্ছে দিক নির্দেশনা। এটা একটু শুনবেন, এটা একটু মুখস্থ রাখবেন। 2টা। 1, অবসর হলে আমরা বেশি বেশি ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলবো, তাই না? বেশি বেশি টিকটক চালাবো, তাই না? বেশি বেশি প্রেম করবো, তাই না? না, যখনই অবসর আছেন ইবাদত করবেন, জিকির করবেন,